মাত্র 1,20,000 টাকায় 2জন সাবস্ক্রাইবারকে 2টা বাইক কিনে দিলাম। এইটা কিভাবে সম্ভব, কিভাবে নিলাম, কত টাকা নিলাম, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। ভালো আছেন ভাইয়া? বাইক তো আপনি নেবেন না ভাইয়া? নাম্বার করা নেবেন, অনটেস্ট নেবেন? রাইডার এটা আছে কি ব্ল্যাক এন্ড দুইটা আছে, একটু দেখা যায়। কালো এটা, হ্যাঁ। আচ্ছা, আমরা আগে রেড খুঁজি না, রেড যেহেতু ফার্স্ট চয়েস। আসেন, হ্যাঁ, না পাইলে পরে কালো দেখবো না। ইয়েলো আছে, না ওটা 4B। আজকের ভিডিওতে আমরা কিনতে যাচ্ছি একটা না 2টা টিভিএস রাইডার বাইক। আমার 2জন সাবস্ক্রাইবার ভাইয়ের জন্য 2টা টিভিএস বাইক লাগবে এবং 2জনেরই অনটেস্ট বাইক লাগবে। আর আজকে টিভিএস রাইডার অনটেস্ট বাইকের জন্য 2জন সাবস্ক্রাইবার ভাই 1,20,000 টাকা বাজেট রেখেছে। তার মানে বুঝতে পারছেন আজকে আমাদের অবশ্যই একটা সুপার ফ্রেশ কন্ডিশন বাইক লাগবে, যেন বাইকটি রাইড করে তারা ফিল করতে পারে একটা নতুন বাইক চালাচ্ছে। তো এখন আমি আমার ফার্স্ট সাবস্ক্রাইবার ভাইকে নিয়ে মার্কেটে ঘুরছি, আর আমার এই সাবস্ক্রাইবার ভাইয়ের লাগবে রেড কালার টিভিএস রাইডার বাইক। কিন্তু সমস্যা কি জানেন, আজকে পুরো মার্কেট ঘুরেও একটা রেড কালারের ভালো বাইক খুঁজে পাচ্ছিলাম না। তবে আমরা হাল ছাড়িনি, দেখি শেষ পর্যন্ত কি আমরা একটা রেড কালারের ফ্রেশ কন্ডিশন বাইক পাই কিনা। আরেকটা জিনিস আপনারা হয়তো বা খেয়াল করেছেন, ভিডিওতে আমরা সবাই জ্যাকেট পরে আছি। অনেকে হয়তো ভাবতে পারেন এই গরমে আবার জ্যাকেট কেন পরেছি। আসল ঘটনা হচ্ছে এই ভিডিওটা করা হয়েছে জানুয়ারি মাসের শেষের দিকে, তখন কিন্তু শীতকাল ছিল। ভিডিওটা অনেক আগেই রেডি করা ছিল, কিন্তু সময়ের অভাবে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তাই আজকে নতুন করে ভয়েস ওভার করে এডিট করে ভিডিওটা আপলোড করলাম। আর এই ভিডিওটা আপলোড করার একটা কারণ হচ্ছে, অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ফ্রেশ কন্ডিশনের অনটেস্ট টিভিএস রাইডার বাইক কিনতে আসলে কত টাকা বাজেট লাগে। তাদের জন্যই আজকের এই ভিডিও। চলুন দেখি শেষ পর্যন্ত আমরা কেমন বাইক পাই আর কত দাম দিয়ে আমরা বাইকটি কিনি। টাঙ্গে তো জংটং ধরে না, তারপর দেখি এই জায়গাটা ক্লিন করেন নাকি। হুম 11 বাজে চলছে। মার্কেটে অনেক ঘোরাঘুরির পরও আমরা একটাও রেড কালার বাইক পাচ্ছিলাম না। আর এখন স্ক্রিনে আপনারা যে বাইকটি দেখতে পেয়েছেন, এই একটা রেড কালার বাইকই আমরা পুরো মার্কেট ঘুরে খুঁজে পেয়েছিলাম। বাইকটার আউটলুক দেখতে কিন্তু অনেক ভালো ছিল, আর ইঞ্জিনটাও একদম আনটাচ ছিল। কিন্তু একটা বড় সমস্যা ছিল, এই বাইকটা প্রায় 20,000 কিলোমিটার রান করা। আর এই বাইকটা 2022-এর মডেল, প্রাইসও তুলনামূলকভাবে অনেকটা কম ছিল। কিন্তু যেহেতু আমার সাবস্ক্রাইবার ভাইয়ের বাজেট ছিল ভালো, তাই আমরা এই বাইকটি স্কিপ করার সিদ্ধান্ত নেই। কারণ আমরা চাচ্ছিলাম কম কিলোমিটার রান করা একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক আমাদের লাগবে। ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে যখন আমরা রেড কালার আর পেলাম না, তখন আমরা একটু আমাদের ডিসিশনটা চেঞ্জ করলাম এবং এই ইয়েলো কালার রাইডার বাইকটা ফাইনাল করি। এটা হচ্ছে 2022-এর মডেলের একটা টিভিএস রাইডার বাইক। বাইকটি মোট রান করেছে 7,000 কিলোমিটার অরিজিনাল। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে বাইকটার কন্ডিশন ছিল একদম সুপার ফ্রেশের মতন। শুরুতে ভাই বলেছিল সে নাকি ইয়েলো কালার একদমই পছন্দ করে না, সে সব কালার বাইক নিতে পারে কিন্তু ইয়েলো কালার সে বাইক নিবে না। কিন্তু যখন সামনে থেকে এই বাইকটি সে দেখলো আর এর কন্ডিশনটা চেক করলো, তখন সে আসলে কালার নিয়ে পড়ে থাকে নাই। সাথে সাথে সে ডিসিশন চেঞ্জ করলো এবং সে আমাকে বললো যে ভাই আমি এই ইয়েলো কালার বাইকটাই নিব, কারণ বাইকটা আমার খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে বাইকটা একদম 100 ছিল। বাইকের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ ছিল না, বাইকটা একদম পলি করা ছিল, একদম ফুল প্যাকেট গাড়ি বলা যায়। আর এই অনটেস্ট বাইকটার আমাদের প্রাইস পড়েছে 1,15,000 টাকা। দেখেন, অনেক সময় ভালো কিছু পেতে হলে কিছুটা স্যাক্রিফাইস করতে হয়। তাই আজকে আমার এই সাবস্ক্রাইবার ভাই কালার স্যাক্রিফাইস করলো, আর উনি সত্যি খুব ফ্রেশ কন্ডিশনের একটা বাইকও পেয়ে গেল। তো আপনাদের কাছে কেমন লাগলো এই বাইকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে গাড়ির টোটাল আউটলুক। দেখেন গাড়িটা কিন্তু ভাই একবারে ফ্রেশ। সামনের চাকাটা যদি দেখাই, যে সামনের চাকার কিন্তু এখানে হালকা মার্কিং দেখা যাইতেছে, ঠিক আছে? চাকাটা দেখছেন একদম নতুন আছে এবং ডিস্কটা কিন্তু একদমই ফ্রেশ। যদি একটু অন্ধকার, আপনারা কতটুকু দেখতে পারতেছেন আমি জানি না, কিন্তু ডিস্কটা একদমই ফ্রেশ আছে। মানে এক কথায় ভাই অসাধারণ গাড়ি আছে এটা। মানে গাড়িটা এক কথায় সুপার ফ্রেশ বলা যায়। যদিও 2022-এর মডেলের একটা বাইক, কিন্তু গাড়িটা খুবই কম চলছে, অনটেস্ট অবস্থায় আছে। ভাই গাড়ি কেমন লাগছে আপনার কাছে? আর গাড়ি চালাইছে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আপনিও চালাই দেখেন, সমস্যা নাই। প্যাকেট গাড়ি বলা যায় আর কি, বুঝছেন, নতুনের মতো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কষ্ট দিলাম ভাই, ওই আমার এক সাবস্ক্রাইবারকে গাড়ি কিনে দিছি তো, যার জন্য একটু লেট হয়েছে আমার। নেভি ব্লু টপ এদিকে দেখে গেছে, এদিকে নাই গাড়ি, ব্ল্যাক কালার, নাম্বার করা। এটা অনটেস্ট, চাক্কাটা এটা ইয়ে হয়ে গেছে।
চাকাটা সমস্যা আছে, চেঞ্জ করেন, এটা ফাইটে গেছে বুঝছেন। এই গাড়ি এটা নিছে ভাই, এটা কিনে দিছে মাত্র। হ্যাঁ তো এখন চলে আসছি আমার সেকেন্ড সাবস্ক্রাইবার ভাইয়ের কাছে। তার লাগবে একটা টিভিএস রাইডার ব্ল্যাক কালার বাইক। যেহেতু আজকে দুপুর থেকে আমি এই মার্কেটে টিভিএস রাইডার বাইক খুঁজতেছিলাম, তাই এই ভাইয়ের জন্য আমি আগে থেকে কয়েকটা বাইক শর্টলিস্ট করে রেখেছিলাম, আর সেইগুলোর মধ্য থেকে এই বাইকটা ভাইয়ের চোখে পড়ে যায়। মজার ব্যাপার হলো এই বাইকটা আমি আমার ফার্স্ট সাবস্ক্রাইবার ভাইকেও দেখেছিলাম। আপনারা ভিডিও শুরুতে হয়তো দেখেছেন এই বাইকটা হলো 2023-এর মডেল এবং এটা রান করেছে 11,000 কিলোমিটার। আর কন্ডিশনের কথায় যদি বলি, এক কথায় এই বাইকটাও ফ্রেশ কন্ডিশন আছে, ইঞ্জিন একদম আনটাচ আর অনটেস্ট অবস্থায় আছে। আর এই বাইকটা দেখেই ভাইয়ের তো ভালো লেগে যায় যে সে সরাসরি আমাকে বলে যে ভাই এই বাইকটাই আমি নিব, আপনি বাইকটার দরদাম করে আমাকে ফাইনাল করে দিন। এরপর আমরা বাইকটা শোরুম থেকে নামালাম টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য। বাইকটা টেস্ট ড্রাইভ দেওয়ার পরে যদি আমাদের কাছে মনে হয় যে বাইকটা অল ওভার ঠিক আছে, তাহলে আমরা হয়তো এই বাইকটাই নিয়ে নিব। এবং এটাও অন টেস্ট বাইক, আর এই বাইকটার প্রাইসও পড়েছে 1,15,000 টাকা। মানে আজকে দুইজন সাবস্ক্রাইবার ভাইয়ের বাজেট ছিল 1,20,000 করে, এবং দুইটা বাইকে কিনলাম আমরা 1,15,000 টাকা দিয়ে অন টেস্ট অবস্থায়। তো বাইক দুইটা কিনতে কিনতে কিন্তু অলমোস্ট রাত হয়ে গিয়েছে। একটা বাইক কেনার ভিডিও আপনারা হয়তো বা 5 মিনিটে দেখে শেষ করে ফেলেন, কিন্তু এর পেছনে যে কত সময় কত পরিশ্রম যায় সেটা আসলে শুধু আমরাই জানি। ফাইনালি আজকে আমার দুইজন সাবস্ক্রাইবার ভাইয়ের জন্য দুইটা রাইডার বাইক ম্যানেজ করে দিতে পারলাম একদম ফ্রেশ কন্ডিশনের। গাড়ি আলহামদুলিল্লাহ ভালো পাইছেন। হ্যাঁ ঠিক আছে, দোয়া রাখেন আমার জন্য। ধন্যবাদ ভাই, কষ্ট দিলাম আপনারে। গাড়ি ঠিক আছে। দুজন ভাই তাদের পছন্দের বাইকটি পেয়ে অনেক খুশি, আর সত্যি বলতে তাদের এই খুশি দেখে আমারও ভেতর থেকে একটা আলাদা ভালো লাগে কাজ করে, কারণ তারা আমার উপর বিশ্বাস করে এত দূর থেকে আমার কাছে আসে, আর আমার মাধ্যমে তাদের একটা স্বপ্ন পূরণ হয়। এই অনুভূতিটা আসলে বলে বোঝাতে পারবো না। আর এখন সময় হয়েছে তাদের থেকে বিদায় নেওয়ার, আর হাসি মুখে বিদায় নেওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো ভালো ভালো বাইক কিনতে পারি এবং আরো অনেক অনেক সাবস্ক্রাইবার ভাইদের স্বপ্ন পূরণ করতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।